আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সো আর কাউন্টার আমি প্রথম রিলিজ করি হচ্ছে ফেব্রুয়ারিতে। এখন হচ্ছে মে মাস চলতেছে। একটা টিউটোরিয়ালের অভাব খুব বোধ করতেছিলাম। কারণ নতুন যারা স্টার্ট করে তারা হয়তো জানে না কিভাবে ইনস্টল করতে হয় বা হচ্ছে ইউজ করতে হয় বা প্র্যাকটিক্যাল অনেক ইউজ কেস আছে যেটা হয়তো অনেকে জানে না। যেমন একটা রিসেন্টলি নতুন যে ফিচারটা এড করছে সেটা হচ্ছে যে কাস্টম টেক্সট এড করার বিষয়টা। সো রিলিজ করার পর থেকে ডাউনলোডে অলমোস্ট ১৫০ জনের মতো ডাউনলোড করছে। অ্যান্ড আমি যেহেতু টেলিগ্রামে শেয়ার করছিলাম আমার ওই পাবলিক টেলিগ্রাম গ্রুপটাতে, ওখান থেকে হয়তো অনেকে ইউজ করছে। তো আর কাউন্টারের মধ্যে আমি সবথেকে বেশি যেটা আমাদের লাগে আমরা ইউজ করি সেই সমস্ত জিনিস আমি ইনক্লুড করছি আগে থেকেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আর কাউন্টারের মেইন ফিচার্স হচ্ছে এটাতে বাংলা কাউন্ট করা যায়। নর্মালি কাউন্টিং বাংলা এটা আফটার এফেক্টস এভেলেবল না। আমরা আগে একটা ট্রিক করে করতাম, যেমন অনেক আগে আমি শেয়ার করছিলাম যে আনসি ফন্ট ইউজ করে বাংলা কাউন্ট করা যায়, বাট সেটাতে কিছু ইস্যু আছে। যেমন হয়তো আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন না, মানে ডিফারেন্ট ফন্ট চয়েস আনসি ছাড়া সাপোর্ট করে না। বাট একটা ইউনিভার্সাল সমাধান দরকার ছিল, যেটা হয়তো আমি যে কোনো ফন্ট ইউনিকোড বাংলা ফন্ট দিয়ে আমি এসে কাউন্ট করে ফেলতে পারবো। সো দ্যাটস ওয়াই আমার আসলে ক্রিয়েট করা। এটাতে মোস্ট ইম্পর্টেন্ট যে ফিচারটা আমি লেটেস্ট অ্যাড করছি সেটা হচ্ছে যে আপনি যে প্রিসেটগুলো আছে, যেমন হচ্ছে আমি ডলার সাইন, তারপর হচ্ছে যে পার্সেন্টেজ, এগুলো তো অ্যাড করতে পারবেন। বাট সামটাইমস এমন হয় যে আমি এক্সট্রা কিছু অ্যাড করতে চাই আমার ইচ্ছা মতো। লেটস সে আমি লিখতে চাই টাকা শেষে। তো এই সমস্ত বিষয়গুলোকে আমি অ্যাড করছি। ওইটা শেয়ার করা এবং এটা কিভাবে কাজ করে এইটা শেয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিও। তো সবকিছু কথা না বলে চলুন স্ক্রিনে গিয়ে আমরা দেখি প্র্যাকটিক্যালি। ওকে, সো ডাউনলোড এবং ইনস্টল এটা আমি একদম শেষে দেখাবো ভিডিওর। আমি ধরে নিচ্ছি যারা অলরেডি ডাউনলোড করেছেন বা করতে পারেন তারা হচ্ছে এখান থেকে দেখবেন। সো ফার্স্ট থিং হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো বেসিক্যালি আর কাউন্টার যেহেতু একটা প্রিসেট, সো প্রিসেট আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে নর্মালি হচ্ছে আপনি Ctrl+5 চাপ দিয়ে ইফেক্টস অ্যান্ড প্রিসেটটাকে নিয়ে আসতে পারেন। অ্যান্ড ইফেক্টস অ্যান্ড প্রিসেটের মধ্যে আপনি যদি লেখেন আর কাউন্টার, আর কাউন্টার লিখলেও হবে। আপনি যদি লেখেন যে বাংলা লিখলেও আপনি কিন্তু কাউন্টারটা পাবেন। সো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনার যদি এফএক্স কনসোলটা ইনস্টল করা থাকে, আপনি যদি মানে এফএক্স কনসোল ওপেন করেন, দেন আপনি যদি লেখেন বাংলা, সেম থিং আর কাউন্টার বা বাংলা যেটাই লেখেন, সো আপনি এটা পাবেন। সো আমি অ্যাপ্লাই করতেছি। তার আগে একটা সলিড অ্যাড করি, হোয়াইট সলিড, এটাকে লক করে ফেলি। সো আর কাউন্টার অ্যাড করি, দুইভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমার এক্সিস্টিং লেয়ারে, যদি আমার একটা লেয়ার থাকে, লেটস সে 1 2 3 নাম দিলাম, অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করলাম আর কাউন্টার প্রো অ্যাপ্লাই করলাম। অ্যানাদার মেথড হচ্ছে যে যেটা একটুকে শেয়ার করতেছিলাম, Ctrl+5 চাপ দিব, এরপর আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারি, বা হচ্ছে Ctrl+Z দিয়েই ডাবল ক্লিক করতে পারি, তাহলেও আমি অ্যাড করতে পারবো। সো অ্যাড করার পালা শেষ। এখন আমরা দেখবো আর কাউন্টটা কীভাবে কাজ করে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই যে কাউন্ট আপনি হচ্ছে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই কাউন্ট করতে পারবেন, অ্যানিমেটও করতে পারবেন, যেহেতু এখানে স্টপ ওয়াচ আছে। সো আমি স্টপ ওয়াচ ক্লিক করলাম। আমি এখান থেকে 1 সেকেন্ড মুভ করব আমার টুল থেকে আর টাইমার। সো তারপরে ধরা যাক আমি এখানে 0 দিব। সো আমি শুরু থেকে এটা, সো আমি এটাকে উল্টাই দিব, কারণ আমি শুরু করতে চাচ্ছি 0 দিয়ে। সো আমি উল্টানোর জন্য ওই যে আমার রিভার্স কি ফ্রেম যেটা আছে এটাকে ইউজ করব। সো আমি এটা করলাম। এখন লেটসে যেহেতু এখানে 2146 আছে, আমি চাচ্ছি 1000-এর পরে কমা দিতে। তো এখানে 1000 সেপারেটর আছে, আমি চাইলে এখানে 1000 সেপারেটর দিয়ে কমা অ্যাড করতে পারি। এই কমাটা আমি কমা না হয়ে ডট হতে পারে, বা হতে পারে এইটা, বা হতে পারে স্পেস। আমি অনেকভাবেই এটাকে করতে পারি। আমি চাইলে সিম্বল অ্যাড করতে পারি এর পিছনে পার্সেন্টেজ, এবং আমি চাইলে এই সিম্বলটাকে দেখাচ্ছি মোস্ট যেগুলো আমাদের খুব কমন ইউজেস, আমাদের যে সিম্বলগুলো সেগুলো আমি এখানে ইনক্লুড করছি। লাইক আমাদের এখানে কে অ্যাড করতে হয়, বা হয়তো বিডিটি, রাইট। সো যেটাই হোক, লেটস সে আমি ডলার অ্যাড করলাম। এখন এটা আমি চাই যে সোয়াপ করতে, মানে সামনে নিয়ে আসতে। সো আমি এখানে সোয়াপ সিম্বল যদি দিই, তাহলে সেটা কি করবে, সামনে নিয়ে আসবে, রাইট। সো হেয়ার কাম দ্য মোস্ট এক্সাইটিং পার্ট, সেটা হচ্ছে বাংলা। সো আমার এটা বাংলা আছে, ইংলিশ আছে। আমি চাইলে একটা ক্লিকেই আমি এখানে বাংলা নিয়ে আসতে পারবো, আমার নাম্বারটা বাংলা হয়ে গেল। অ্যান্ড এটাই বলতেছিলাম তখন যে মোস্ট এক্সাইটিং বা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আর কাউন্টারের, সেটা হচ্ছে বাংলা। এখন আমি এই বাংলাটা যে কোনো ফন্ট আমি বাংলা চয়েস করতে পারি। লেটস আমার এখানে কোহিনুর ফন্ট আমি চয়েস করতে পারি, লেটস সে কোহিনুর।
সো দেখতে পাচ্ছি যে আমরা সুন্দর যে কোনো বাংলা ফন্ট কিন্তু আমরা এখানে মানে অ্যাপ্লাই করতে পারি, রাইট? সো বাংলার সাথে আমি বিডিটি দিয়ে দিই যাতে জিনিসটা সুন্দর হয়। সো তো দেখা যাক যে আমি কিন্তু এই বাংলা কাউন্ট করতে পারছি আর কাউন্টার দিয়ে, which is amazing, রাইট? সো আপনি চাইলে এখানে ডেসিমাল অ্যাড করতে পারেন। লেটস সে আমার এখানে ডেসিমাল প্লেস যেটা আছে 0 আছে, আমি চাইলে এখানে 1 দিতে পারি। 1 দিলে আমি যদি অ্যানিমেট করি, সো দেখেন এখানে একটা ডেসিমাল অ্যানিমেট হয়েছে। আমি চাইলে 2টা দিতে পারি, মানে আমি যত দিতে পারি চাইলে। সো আমি 2 নিলাম। তো এখানে আমি দেখবো যে 2টা ডেসিমাল পয়েন্ট অ্যাড হয়েছে। এখন লেটস সে আমি হচ্ছে ডেসিমাল পয়েন্টের জন্য আপনি শেষে লেটস আমি 5 দিয়ে দিলাম। সো আমি হচ্ছে ডেসিমাল পয়েন্টটা পাইলাম 50। সো আমরা এখন দেখবো যে কীভাবে কাস্টম কিছু আমরা অ্যাড করতে পারি, রাইট? সো আমি এটা ডিলিট করে দিলাম, নতুন একটা টেক্সট লেয়ার নেই, কন্ট্রোল F5 দিই, ডাবল ক্লিক করি। সো আমরা দেখবো যে কীভাবে এখন কাস্টম কোনো কিছু কাস্টম টেক্সট আমরা অ্যাড করবো, রাইট? সো কাস্টম কোনো কিছু অ্যাড করার জন্য আমরা যেটা করবো, আমার লেয়ারের নাম থাকতে পারে আচ্ছা। সো ধরা যাক আমার এখানে আছে 1000। এখন আমি চাচ্ছি যে কাস্টম কিছু আমি অ্যাড করব। তো কাস্টম কিছু অ্যাড করার জন্য দেখেন আমার এখানে কাস্টম টেক্সট অপশন নামে একটা আছে। তো এখানে যখন আপনি কাস্টম টেক্সটটা চেক বাক করে দিবেন, নাথিং হ্যাপেন্স, কিছুই মনে হচ্ছে যে অ্যাড হয় নাই, বাট হয়েছে। এখানে দেখেন লেখা আছে যে কাস্টম টেক্সট ফরম্যাট, এক্সাম্পল হচ্ছে লেয়ার নেম আন্ডারস্কোর কাস্টম টেক্সট। সো আন্ডারস্কোর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আন্ডারস্কোর। তো এক্সাম্পল আমি আমার লেয়ার নেম যেটা আর কাউন্টার আছে, আমি এখানে আন্ডারস্কোর দিয়ে লিখলাম হচ্ছে টিকে, রাইট? টাকা। সো আমি দেখতেছি যে আমার টেক্সট লেয়ারের মধ্যে টিকে এটা অ্যাড হয়েছে। এখন লেটসে আমি যদি এই টিকেটা মানে মুভ করাইতে চাই, সোয়াপ করাইতে চাই ডান পাশে, সো আমি এখানে কি করব, সোয়াপ টেক্সট দিয়ে দিব। সোয়াপ টেক্সট দিয়ে দিলে আমার এই টিকেটা ডান পাশে চলে আসছে। এটা জাস্ট টিকে হইতে হবে না, এটা আমি বাংলাও লিখতে পারি, যেমন হচ্ছে গিয়ে টাকা। সো টাকা লিখলেও আমার এখানে এটা আসার কথা আসছে, রাইট? সো আমার টেক্সটে কোহিনুর বাংলা সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই টাকাটা কিন্তু এই কোহিনুর বাংলাতে আসছে। এখন আমরা চাইলে এটাকে দিয়ে অনেকভাবে ইউজ করতে পারি। লেটসে ধরেন যে আমরা করতে পারি টাকা বাদ দিই, আমরা লিখতে পারি ধরেন PM দিলাম, ঠিক আছে? সো আমরা এখানে দিলাম 10 PM, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 10 PM। আরেকটা দিলাম, সো আমরা এখানে রাখলাম হচ্ছে ধরেন 50, রাইট? না, এখানে ধরেন 12 দিই, 12, এবং হচ্ছে PM এর জায়গায় লেটসে আমরা হচ্ছে আন্ডারস্কোর দিলাম। সো আমি কিন্তু এভাবে আমার টাইমটাকেও কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। মানে এটা জাস্ট একটা এক্সাম্পল, আপনি এইভাবে করে হচ্ছে কম্বাইন করে অনেক রকম, মানে যে কোনো রকমই টেক্সট আপনি কিন্তু মডিফাই করে আপনার মন মতো ক্রিয়েট করে ফেলতে পারেন। সো জাস্ট এটা মনে রাখতে হবে যে আপনি কাস্টম কিছু অ্যাড করতে গেলে আপনাকে অবশ্যই আন্ডারস্কোর ইউজ করতে হবে। আন্ডারস্কোরের পরে আপনি যেভাবে যা দেন সেটাই কিন্তু অ্যাড হবে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমি এর আগে এই আর কাউন্টার বানানোর আগে অনেক ধরনের কাউন্টার ইউজ করতাম পার্সোনালি, মানে অনেক প্রিসেট বা হচ্ছে যে এক্সপ্রেশন। তো কোনোভাবেই না আসলে কোথাও আমি দেখি নাই যে মানে কেউ কাস্টম মানে অ্যাড করতে মানে করছে, কোনো প্রিসেট আমি দেখি নাই। হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি তো এইভাবে করেও মানে কাস্টম অ্যাড করা যায়। তো দেন আমি আসলে এটা ট্রাই করি, আর হচ্ছে কয়েকবার ইটারেশন করার পরে আমি ফাইনালি এটা আনতে পারছি। আমি মনে করি এটা ইউনিক এবং হচ্ছে এটা খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার যে আপনি কাউন্টারের সাথে চাইলে কাস্টম জিনিসও অ্যাড করতে পারেন। এটা মানে কেন আমি বলতেছি ইউনিক এবং হচ্ছে ফ্যান্টাস্টিক, কারণ হচ্ছে নর্মালি আমরা যেটা করতাম এক্সপ্রেশন দিয়ে লিখতাম, যেমন যে এক্সপ্রেশনের শেষে আমি প্লাস দিয়ে দেন কোটেশন দিয়ে আমি হচ্ছে যে এক্সট্রা কিছু লিখতাম, বাট সেটা আপনি জাস্ট লেয়ার নেমের মধ্যে আমি এটাকে নিয়ে আসছি। এটা কেন ইম্পর্টেন্ট, বিকজ অনেকে এক্সপ্রেশনে অতটা কমফোর্টেবল না, সো সে চাই ইজি কোনো কিছু। সো আমি আমার আর কাউন্টার ইউজারদের জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি ইজি করে দিয়েছি। সো এটা হচ্ছে জাস্ট অ্যাজ ইজি অ্যাজ পসিবল, আপনি এ দিয়ে যে কোনো কিছু লিখতে পারবেন। কলা, ঠিক আছে, 12টি কলা। দ্যাটস ইট। সো আপনাকে যেতে হবে irasel.gumroad.com এই ঠিকানায়, তারপরে হচ্ছে আপনি এখানে খুঁজবেন আর কাউন্টার প্রো। সো আর কাউন্টার প্রোতে গিয়ে আপনি হচ্ছে এখানে 0 দিবেন,
0 অফকোর্স ফ্রি। সো আপনি 0 দিয়ে অ্যাড টু কার্টে ক্লিক করবেন, দেন ক্লিক করার পরে আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে, এটা একদম ফ্রি। জাস্ট গেট ক্লিক করবেন, ডাউনলোড করে ফেলবেন। অ্যান্ড কীভাবে ইনস্টল করতে হয় আমি দেখাচ্ছি। ডাউনলোড করার পর আপনি এরকম একটা জিপ ফাইল পাবেন। সো এটাকে রাইট ক্লিক করে উইনরার দিয়ে বা হচ্ছে 7-zip দিয়ে আপনি কি করবেন, এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে ভিতরে দেখবেন যে এই যে FFX নামে একটা ফাইল আছে এবং এখানে লেখা আছে কিভাবে ইনস্টল করবেন, হাউ টু ইনস্টল, রাইট। সো অলরেডি একটা প্রিসেট ফোল্ডার দিয়ে দিয়েছে, আপনি এটাকে সুন্দরভাবে কাট করবেন, করার পরে ডাবল ক্লিক করে ঢুকে যাবেন। এটা মূলত হচ্ছে যে আপনার আফটার এফেক্টসের লিঙ্ক। এখানে দেখেন আমি 2025 ভার্সনটি ইউজ করতেছি, এই জন্য 2025 আছে। আপনি যদি 2024 ইউজ করেন তাহলে 25-এর জায়গায় 24 দিবেন, মানে আমার ইনস্টল করা নাই। সো আপনি যদি ব্যাকে যান তা দেখবেন যে আপনার এই সাপোর্ট ফাইল, তারপর হচ্ছে প্রিসেটের মধ্যে আমি রাসেল এখানে পেস্ট করি। নর্মালি আপনি বাইরে করলে হবে, এখানে পেস্ট করে দিবেন। করার পরে আপনি আফটার এফেক্টসে যাবেন, যাওয়ার পরে হচ্ছে কি করবেন, Ctrl+5 দিয়ে ইফেক্ট অ্যান্ড প্রিসেট নিয়ে আসবেন। আনার পরে হচ্ছে এখানে ক্লিক করে কি করবেন হচ্ছে রিফ্রেশ লিস্ট দিবেন, রিফ্রেশ লিস্ট। সো রিফ্রেশ লিস্ট দেওয়ার পর আপনি যদি আর কাউন্টার লেখেন তাহলে কিন্তু আপনি পাবেন। আমি অলরেডি 2বার ইনস্টল করে ফেলছি, আমাকে তো 2বার দেখাচ্ছে। সো আর কাউন্টার লিখলে পাবেন। সো দ্যাটস দ্য ওয়ে ইউ ডাউনলোড, ইনস্টল অ্যান্ড ইউজ আর কাউন্টার। সো যদি আপনার আর কাউন্টারকে ভালো লাগে অফকোর্স আমাকে জানাবেন। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জয়েন হবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আর হচ্ছে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।